এই যে কার্তিক মাস শুরু হয়ে গেছে, হ্যাঁ, 6টা সবজি বাদ আছে, সর্ষের তেল বাদ। সবগুলো নিয়ম তো আমাদের পক্ষে মানা সম্ভব হয় না। তেল সাবান মাখা বাদ থাকে, আতপ চালের অন্ন পেতে হয়, সবগুলো মানা সম্ভব হয় না। তবে এই মাসের সব থেকে একটা উল্লেখযোগ্য বড় কাজ হলো এই মাসে দীপ দান করতে হয়, ঘিয়ের বাতি। যদিও ভগবানের সামনে কোনোদিনই সর্ষের তেলের প্রদীপ জ্বালা যায় না, কোনোদিন জ্বালতে নেই। আর যদিও বা জ্বালা হয়, এই মাসটা বিশেষ করে ঘিয়ের বাতি দান করতে হয়। কেন জানেন? এই কার্তিক মাস হচ্ছে বৈষ্ণবীয় মতে ধার পূরণের মাস। ধার পূরণের মাস মানে এই মাস হচ্ছে একদম 12 মাসের শেষ মাস। যারা গীতা পড়েন প্রত্যেক দিন দেখবেন গীতাতে মাস শুরু হয়েছে অগ্রহায়ণ মাস থেকে। তাহলে অগ্রহায়ণ মাস থেকে যদি বছর শুরু হয়, তাহলে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, 12 মাসের শেষ মাস। এই মাস হচ্ছে ধার শোধের মাস। এই মাসে পিতৃপুরুষগণ অপেক্ষা করে থাকেন। কেন? আমাদের দেওয়া বাতি এবং জলের জন্য। এই মাসে ঘিয়ের প্রদীপ জ্বালালে পিতৃপুরুষগণের অন্তরাত্মা পরিতৃপ্ত হয়, তারা গোবিন্দ চরণ দর্শন করতে পারে। আলো না জ্বললে চরণ দেখবে কি করে? যার জন্য এই মাসে প্রত্যেক পরিবারের উচিত সন্ধ্যাকালে একটি করে ঘিয়ের প্রদীপ, তবে নিচে নয়, যতটা উপরে সম্ভব। যদি বাঁশের আগাতে বেঁধে অনেকটা উপরে তুলে দেওয়া যায়, দড়ি দিয়ে বেঁধে, তাহলে খুব সুবিধা হয়। ওপরে দিতে হয়, যাকে আমরা স্বর্গে বাতি দেওয়া বলি। প্রকৃত অর্থে স্বর্গে বাতি দেওয়া নয়, এটা বৈকুণ্ঠে বাতি দেওয়া, এবং যথাসম্ভব হরিনাম সংকীর্তন করা। এতে পিতৃপুরুষগণের অন্তর পরিশুদ্ধ হয় এবং সংসার, পরিবার তারা সকলে সুখে থাকে। পিতৃপুরুষগণের আশীর্বাদ সকলের উপরে ঝরে পড়ে। আর এই মাস দামোদর মাস বলা হয়। ভগবানের দামোদর মাস। মা যশোমতী শ্রী গোবিন্দের পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন। দাম মানে দড়ি, উদর মানে পেট। দড়ি দিয়ে পেটে বেঁধেছিলেন বলে এই মাসটার নাম দামোদর মাস। দামযুক্ত উদর, দামোদর। এই যে যখন মা গোপাল মণিচুরি করেছিল বলে লুকিয়ে পড়েছিল, নন্দগাঁও এখনো আছে সেই থাম পিলার গুলো, লুকিয়ে পড়েছিল। তো ভগবানকে তো মা খুঁজে পাননি, তখন ওই ঘিয়ের বাতি জ্বালিয়ে খুঁজে বেরিয়েছিলেন। যাই জন্য এই মাসে ভগবানকে খোঁজার জন্য ঘিয়ের বাতি জ্বালাতে হয়, যাতে ভগবানকে আমরা চোখে দেখতে পাই। কিন্তু ঘিয়ের বাতি পরে জ্বাললেও হয়, আগে মনের আলোটা জ্বালাতে হয়। হ্যাঁ, মন প্রদীপের তেল খুব সূক্ষ্ম, ওইটাকে আগে জ্বালতে হয়। অন্তর পরিতৃপ্ত না হলে কোনোদিন ঈশ্বর দর্শন হয় না। সে যে যাকে ভালোবাসুক, যাকে ভালোবাসুক। ভক্তমণ্ডলী মায়েরা সোজা চলে এসে দাঁড়িয়ে পড়েছে। আর ওই যে দাঁড়ালো সকাল বেলায় নদীয়ার নাগরিকগণ সকলে গঙ্গায় স্নান করতে